যে জাতীয় যে প্রত্যাশা তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণ না করে ডক্টর ইউনূসকে বিদায় নেওয়া চলবে না। আগামী নির্বাচনের বিষয় বলেছি, নির্বাচনের পরিবেশ আগে তৈরি করতে হবে, সংস্কার কমপ্লিট করতে হবে, সংস্কারের বিষয়গুলো অগ্রসর হচ্ছে এবং কি সংস্কার হয় সেই সংস্কারের আলোকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতিটা হতে হবে। আর নির্বাচনের ডেট ঘোষণা দেওয়া মানে হলো চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়া। আমরা বলেছি যে আসলে আমাদের একটি আগ্রাসী শক্তি আছে, বাইরের আগ্রাসী শক্তি, তারা বাংলাদেশটাকে গ্রাস করতে চায়। বাংলাদেশের এই গ্রাস করার ক্ষেত্রে এখন ডক্টর ইউনূস হলো তাদের জন্য গলার কাটা। এই জন্যে তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থেকে বিদায় নেই। কিন্তু আমরা মনে করি যে জাতীয় যে প্রত্যাশা তৈরি হয়েছে এই প্রত্যাশা পূরণ না করে ডক্টর ইউনূসকে বিদায় নেওয়া চলবে না, এটা আমরা বলেছি, স্পষ্ট বলেছি। এবং আগামী নির্বাচনের বিষয় বলেছি, নির্বাচনের পরিবেশ আগে তৈরি করতে হবে, সংস্কার কমপ্লিট করতে হবে, সংস্কারের বিষয়গুলো অগ্রসর হচ্ছে এবং কি সংস্কার হয় সেই সংস্কারের আলোকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতিটা হতে হবে। আর নির্বাচনের ডেট ঘোষণা দেওয়া মানে হলো চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো সেটার আগে কি সংস্কার হচ্ছে এটা তো আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে। আমরা কি সেই আগের পুরাতন বন্দোবস্তের দিকে যাব নাকি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, এই বিষয়গুলোকে নিশ্চিত হতে হবে। এটা আমরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই কথা বলেছি। আরেকটা বিষয় হলো, তারপরও যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে, জনমনের শঙ্কা আছে, এই জন্যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যাতে নির্বাচনটা সেই টাইম ফ্রেমের মধ্যেই হয়। এটা যদি যাতে কোনো রকম নির্বাচন নিয়ে কারোর মধ্যে সংশয় শঙ্কা না থাকে, এই জন্যে উদ্যোগ নেওয়া প্রয়োজন, এটা আমরা বলেছি। ধন্যবাদ আপনাদের।